বারদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমরা দেখেন এখানে আমি ভিডিওটা নিয়ে আসলাম। প্রবেশ পথ, প্রথম গেটটা ঢুকে সামনে গাছটার অপোজিটে দেখেন লোকনাথ বাবার আশ্রম। সেই মূল মন্দিরে গেলাম, সামনে অনেক লোকজন আছে, প্রণাম করলাম। দেখেন দান বাক্সে প্রণামী দিলাম, প্রণামী বাক্সে। এবার অনেক লোকজন ভিড়ে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে কত মানুষজন আসছে। এবার বাবার সমাধি মন্দিরের সামনে আসলাম। ওই যে ভিতরে দেখেন বাবার সমাধি মন্দিরে আমি আসলাম, দেখলাম, প্রণাম করলাম। বিভিন্ন মানুষ কোথা থেকে কত মানুষ আসে, অনেক দূর থেকে আসে। তাই এখানে ওই কীর্তন উপলক্ষে আসা হইল। শ্রী শ্রী এবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আমরা আসলাম। অনেক দূর থেকে অনেক লোকজন আসছে, কীর্তন চলে এখানে। এই কীর্তন উপলক্ষে আসলাম। দেখেন আস্তে ঘুরতে চলে গেলাম আমরা দুর্গা মন্দিরে। শ্রী শ্রী মা দুর্গা মায়ের দর্শন করলাম। অনেক লোকজন দেখেন, আমি ভিতরে ঢুকতে আসি, ঢোকার সাথে দুর্গা মায়ের সামনে প্রণাম করলাম। আরও অনেক লোকজন, আমি হাঁটাচলা করতে আসি, হাঁটতে ভিতরে ঢুকলাম। আশেপাশে আরও মন্দির আছে, সব মন্দিরগুলো আমি দর্শন করলাম। দেখেন অনেক জায়গায় আমরা যাই, কিন্তু অনেক কিছুই দেখি, কিন্তু কেউ প্রকাশ করতে করি না। আজকে আমি এই ভিডিওটা তুলে ধরলাম। দেখেন এই দুর্গা মায়ের মন্দিরে পাশে আরও মন্দির আছে, আরও অনেক ঠাকুর আছে যে পূজা অর্চনা করে তারা। এখন আমি এখানে প্রণাম করলাম, করার পরে এখান থেকে আমরা বেরিয়ে আসব। আসার সময় অনেক লোকজনের ভিড়ের ভিতর এখানে ঢোকা যায় না, অনেক কষ্ট করে ঢুকতে হয়, কারণ অনুষ্ঠানের সময় লোকজন অনেক বেশি থাকে। এখন তো লোকজন কম থাকে এদিকে। এখন এই যে আমার সাথে একটা লোক দেখা হলো এই শিব মন্দির, ওই যে পুকুরের ভিতরে থাকে শিব মন্দিরটা, ওখানে সবাই তাকায়। মানুষটা ওইটাই ইবারতদের চিহ্ন বেশি, কারণ ওইটা সবাই ইবারতদের চিনে থাকে। এখানে এই কীর্তনের এই গেট থেকে ভিতরে ঢোকে নাট মন্দিরে কীর্তন। আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে অনেক সময় এই ভিডিওটা করলাম। দেখেন মানুষ বিভিন্ন জায়গায় আছে, আমি ওখানে আছি, মানুষ হাঁটাচলা করতেছে, দেখতে আছে। রাত্র হয়ে গেছে তো এর কারণে আমি আরও কয়েক জায়গা আপনাদের নিয়ে যাইতেছি, দেখবেন আমরা কোথায় আপনাদের নিয়ে যাইতে আসি, সেটা আমার একটু ফলো করবেন। আমি এই সামনে হাঁটতে আসি, পিছনে এদিকে এই যে বিল্ডিংয়ের ভবনে কি সুন্দর লাইটিং। এইটু মন্দিরের পিছনের সাইড দেখেন লাইটিংটা কত সুন্দর করছে, দেখে খুব ভালো লাগলো। এখন আমরা আপনাদের মন্দিরের পিছন থেকে যাচ্ছি শ্মশান দিকে। শ্মশানে ঢুকলাম। দেখেন শ্মশানে অনেক লোকজন, শিব মন্দিরে শ্মশানে আপনার শ্মশান মন্দিরে এটাই শিব মন্দির শ্মশানের। এখানে পরে এদিকে শ্মশানটা দেখেন, শ্মশানটা নিচের দিকে, ওই পাশে উপরেও দেখেন অনেক দূর, অনেক উঁচু, অনেক ভালো। এই শ্মশানটা অনেক উন্নত। এখানে আসলে মানুষের মনোরম পরিবেশ। দেখেন এখানে আমাদের সনাতন ধর্মীয়দের কাষ্ট করা হয় যে মানুষ পোড়ানো হয় শ্মশানে গিয়ে একটু ঘোরাফেরা করলাম, ভিডিও
করলাম। ওদিকে দোকানদাররাও অনেক দোকান, এখানে দোকান আছে ভিতরে শ্মশানে কয়েকটা দোকান আছে। আসলাম, এখন আমি নিয়ে আসলাম আপনার এই মূল মন্দিরে, লোকনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্দিরেই। এই মন্দিরে তখন আরতি সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যা আরতি হয়। এই যে সন্ধ্যা আরতির সময় মন্দির এখন সবাই আরতি করবে, এর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমরাও এখানে ঢুকলাম, ঢুকিয়া বের হইলাম। বের হওয়ার সাথে ওই পিছনে বিল্ডিংটা, আশ্রমের ভিতর কিছু দোকানপাট আছে, এই দোকানপাটের ভিডিওটা দেখেন। বিল্ডিংয়ে কি সুন্দর লাইটিংটা করছে। এই কীর্তনাঙ্গিরা নাট মন্দিরে আমরা অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। ওই কীর্তন উপলক্ষে মানুষ এক নাম কীর্তন শুনতে সবাই আসছে। এই আমরা কীর্তন উপলক্ষে এখানে আসছি। দেখেন মানুষ কত দূর দূর থেকে আসে, বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, কারোর সাথে কারো পরিচয় নাই। দেখেন ভগবানের কৃপায় কোন জায়গায় আমরা সবাই এখানে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়। আমি আছি সামনে, এই জায়গা নিয়ে আসলাম আপনাদের। এখানে দেখেন নাট মন্দিরের ভিতরে যে দৃশ্যটা, সেটা একটু দেখেন, ভালো মতন দেখেন। দেখে এই যে আমি আপনাদের সবাই এই ভিডিও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ফলো করেন। এই নাট মন্দির, এই মন্দির, এই কীর্তনাঙ্গিনা যেটা বলে, আমরা কীর্তন শুনতে আসছিলাম, এর জন্যই এই কীর্তনে আইসা এই ভিডিওটা করলাম। তো আমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার বৈরিকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের ভিডিও এখানেই আমি শেষ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি মিস করবেন না, সবাই ফলো করবেন। অসংখ্য